যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী আন্দোলনের উপর নতুন নিষেধাজ্ঞা জারির কয়েক ঘণ্টার মধ্যে ৮৩ বছর বয়সী একজন খ্রিস্টান ধর্মযাজককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ব্রিস্টলের অবসরপ্রাপ্ত রেভারেন্ড সুপারফিট শনিবার ভোরে শান্তিপূর্ণভাবে একটি প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন, যেখানে লেখা ছিল আই অপোজ জেনোসাইড, আই সাপোর্ট প্যালেস্তাইন অ্যাকশন। এই বার্তায় তার গ্রেফতারের কারণ হয়ে দাঁড়ায়। শুধু তিনিই নন, ওই দিন অন্তত ২৮ জন আন্দোলনকারীকেও একই কারণে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ সরকার সম্প্রতি ফিলিস্তিনপন্থী অ্যাক্টিভিস্ট সংগঠন প্যালেস্তাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারের ভাষ্য অনুযায়ী সংগঠনটি ২০ জুন রাফ ব্রিজ নর্টন সামরিক ঘাঁটিতে দুটি ভয়েজার বিমান ক্ষতিগ্রস্ত করার দায় স্বীকার করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী সংগঠনটির প্রতি প্রকাশ্যে সমর্থন জানানো, এর সদস্যপদ গ্রহণ বা প্রতীকী উপস্থাপনও অপরাধ হিসেবে গণ্য হবে। শাস্তি হিসেবে হতে পারে ১৪ বছরের কারাদণ্ড। এই পদক্ষেপকে কেন্দ্র করে যুক্তরাজ্যে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রেভারেন্ড পারফিটের গ্রেফতারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে লিখেছেন এটি এক ধরনের কর্তৃত্ববাদী দমনপীড়ন এবং মত প্রকাশের অধিকার হরণ। একজন ব্যবহারকারী বলেন, ৮৩ বছর বয়সী একজন ধর্মযাজককে শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য গ্রেফতার করা আমাদের গণতন্ত্রের জন্য লজ্জাজনক। এদিকে জাতিসংঘের বিশেষজ্ঞ, মানবাধিকার সংগঠন, আইনজীবী এবং বহু সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই নিষেধাজ্ঞাকে দমনমূলক হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে এই আইন শান্তিপূর্ণ প্রতিবাদ ও সন্ত্রাসবাদের মধ্যকার সীমারেখা ঝাপসা করে দিচ্ছে এবং একটি বিপজ্জনক নজির সৃষ্টি করেছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদিও দাবি করেছে নতুন আইন জননিরাপত্তার জন্য প্রয়োজনীয়, তবে বিশ্লেষকদের মতে এটি মত প্রকাশের স্বাধীনতার উপর এক গুরুতর হুমকি হয়ে উঠেছে। রেভারেন্ড পারফিটের গ্রেফতারের ঘটনাটি এখন শুধু যুক্তরাজ্য নয়, আন্তর্জাতিক মহলেও নজর কেড়েছে। মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে সরকার মত প্রকাশের নামে ভিন্নমত দমন করছে। এমন পরিস্থিতিতে ব্রিটেনের মানবাধিকার ও আইন শাসন নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষত একজন বৃদ্ধ ধর্মযাজক যখন কোনো হিংসাত্মক কর্মকাণ্ডে যুক্ত না থেকেও শুধুমাত্র একটি বার্তার কারণে গ্রেফতার হন। সামনে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ হতে পারে বলে জানিয়েছেন প্যালেস্তাইন অ্যাকশন। সংগঠনটির দাবি, তারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে পীড়নের বিরুদ্ধে অবস্থান নেয় এবং এটি নাগরিক অধিকার হিসেবেই বিবেচিত হওয়া উচিত। রেভারেন্ড পারফিটের গ্রেফতার তাই শুধু একটি আইনি প্রশ্ন নয়, এটি একটি রাজনৈতিক ও নৈতিক ইস্যু হিসেবেও সামনে এসেছে। তাওফিকুল ইসলাম, আজকাল।